ভাবুন তো, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কতবার কাঁচ ব্যবহার করি। মোবাইলের স্ক্রিন, জানালার কাঁচ, গাড়ির কাঁচ, আর সবচেয়ে বেশি আয়না। আমরা প্রত্যেকেই দিনে কমপক্ষে 10 থেকে 12 বার আয়নার দিকে তাকাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কাঁচের আয়নাটা আসলে কিভাবে তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব একটি বিশাল কাঁচ তৈরির কারখানায়, যেখানে সাধারণ বালি ধীরে ধীরে রূপ নেয় স্বচ্ছ, মসৃণ এবং ঝকঝকে কাঁচে। তো বন্ধুরা, যদি আপনারাও জানতে চান কিভাবে বালি কাঁচে পরিণত হয়, তাহলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা পৌঁছে গেছি সেই কারখানায়, যেখানে কাঁচ তৈরি হয় আধুনিক মেশিনের সাহায্যে। কাঁচ তৈরির জন্য যে বালি ব্যবহার করা হয় তা কিন্তু সাধারণ রাস্তার বালি নয়। এখানে ব্যবহার করা হয় উচ্চ সিলিকাযুক্ত বিশেষ বালি। এই বালিতে প্রায় 99% সিলিকা থাকে, যা কাঁচ তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। কাঁচ তৈরির জন্য সাধারণত শতকরায় 75% বালি, 15% সোডিয়াম অক্সাইড এবং 10% চুন, এই তিনটি উপাদান একসাথে একটি বড় পাত্রে ভালোভাবে মেশানো হয়। এর সাথে যোগ করা হয় পুরনো ভাঙা কাঁচের টুকরো, যাকে বলা হয় রিসাইকেল গ্লাস। এতে কাঁচ আরো মজবুত হয় এবং উৎপাদন প্রক্রিয়াও হয় আরো কার্যকর। সব উপাদান ভালোভাবে মেশানোর পরে এই মিশ্রণটি নিয়ে যাওয়া হয় বিশাল চুল্লির কাছে। চুল্লির ভিতরে তাপমাত্রা থাকে প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড তাপে সব উপাদান সম্পূর্ণ গলে পরিণত হয় একদম তরল কাঁচে। গলিত কাঁচ বের করে একটি কনভেয়র বেল্টের উপরে ছড়িয়ে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। এই তরল কাঁচ পরিণত হয় একটি সমতল কাঁচের শীটে। যদি সাধারণ কাঁচ দরকার হয় তাহলে এভাবেই শীট তৈরি করা হয়, কিন্তু যদি গ্লাস, বোতল বা বিশেষ আকৃতির কাঁচ বানাতে হয় তাহলে গলিত কাঁচ ঢালা হয় বিশেষ ছাঁচ নির্মাণ মেশিনে। মেশিনটি ধীরে ধীরে বন্ধ হয়ে নির্দিষ্ট আকারে কাঁচ তৈরি করে। আকার সম্পূর্ণ হলে মেশিন খুলে যায় এবং তৈরি কাজ চলে যায় পরবর্তী ধাপে। নতুন তৈরি কাজ প্রথমে ঠান্ডা হতে দেওয়া হয়, এরপর পাঠানো হয় প্যাকেজিং সেন্টারে। সেখানে কাজগুলো খুব সাবধানে প্যাক করা হয় এবং ট্রাকে তুলে দোকান ও বাজারে পাঠানো হয়। এখন আসি সবচেয়ে মজার অংশে, আয়না তৈরির প্রতিক্রিয়ায়। প্রথমে কাঁচের শীট ভালোভাবে পরিষ্কার করা হয় পানি এবং বিশেষ রাসায়নিক দিয়ে। তারপর কাঁচের পিছনের দিকে তরল টিন ও রূপা প্রয়োগ করা হয়। এই ধাতব স্তরই আমাদের মুখের প্রতিফলন দেখায়। কাঁচকে আরো শক্ত করতে এর উপর 2 বার তামার প্রলেপ দেওয়া হয়। সবশেষে 31 ডিগ্রি সেলসিয়াস তাপে একটি শুকানো মেশিনে রাখা হয়। জানেন কি, প্রায় 2500 বছর আগে মিশর বা মেসোপটেমিয়ায় প্রথম কাঁচ আবিষ্কার হয়। প্রথমে কাঁচ ব্যবহার হতো শুধু সাজসজ্জার জন্য। 1835 সালে জার্মান বিজ্ঞানী জাস্টিস ভন লিবেক প্রথম আধুনিক আয়না তৈরি করেন। তার আগে আয়না ছিল বিলাসবহুল জিনিস। সাধারণ মানুষ পানির প্রতিফলনে নিজেদের মুখ দেখত। তো বন্ধুরা, এই ছিল বালি থেকে কাঁচ এবং কাঁচ থেকে আয়না তৈরির পুরো গল্প। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপতে ভুলবেন না। এমন আরো চমৎকার ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।